আমাদের দেশে ব্যবসায়ীরা হয় কি এদের সাথে দেশপ্রেমের কোনো সম্পর্ক নেই, ওদের একমাত্র হলো মুনাফা। তোরা যেসব ব্যাপারে যেসব জায়গার থেকে বেশি মুনাফা লাভ করবে সেই সব জায়গার থেকে তারা আনতে আগ্রহী। এটার সাথে তাদের কোনো দেশপ্রেমের কোনো সম্পর্ক নেই। এলাই নওয়াজ খান, আপনি নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন যে আমদানি রপ্তানির ব্যাপারে সরকার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সেটি হলো আমাদের কিছু কিছু পণ্য রয়েছে শুধুই ভারত থেকে আমদানি করা হয়, এতে কিছু সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে আলু এবং পেঁয়াজ। ভারত তার সুবিধা মতো সেটা বন্ধ করে দেয় কখনো, তখন আমরা বেকায়দায় পড়ে যাই। এটা আমরা অনেকবার লক্ষ্য করেছি। যার কারণে তারা একটা বিকল্প চিন্তা করছে বাংলাদেশ সরকার, যে আমদানির ব্যাপারটা সব জায়গায় খোলা রাখতে হবে। কারণ ভারত আমাদের জিনিসটা মাগনা দেয় না, যে পয়সা দিয়ে কেনা হয় বাইরে থেকে সেটা কেনা হবে। এই প্রসঙ্গেই খাদ্য উপদেষ্টা একটা কথা বলেছেন যে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যশস্য কেনা হবে, এবং উনি বলেছেন যে আমরা একক কোনো দেশের উপর নির্ভর করব না। উনি মূলত ভারতের কথাই বলতে চেয়েছেন। আপনি বিষয়টি কীভাবে দেখেন? এটাই তো হওয়া উচিত ছিল, কেন এটা হয় নাই? যে বাংলাদেশ তার নিজের টাকা দিয়ে কিনবে, যেখান থেকে খুশি যেখানে সুবিধা হবে কিনবে, কিন্তু কেন হলো না? আমাদের ব্যবসায়ীরা মনে করে যে খুব দ্রুত ইন্ডিয়ার থেকে তারা যখন এরা হলো কি কৃত্রিম সংকটগুলি তৈরি করে ব্যবসায়ীরা, একটা সিন্ডিকেট। তারপরে এটাকে আবার কয়েকটা দিন যাওয়ার পরে দ্রুত একটা সাপ্লাইয়ের জন্যে ইন্ডিয়ার বর্ডারে থেকে নিয়ে আসে তাড়াতাড়ি। তো আমরা হিসাব করে দেখলাম যে 3-4 দিন লাগেই আসতে, এবং এক্ষেত্রে অন্য অন্য দেশ পাকিস্তান থেকে 6 দিন না 5-7 দিন লাগে আসতে, আবার চায়নার থেকে আসতে 9 দিন লাগে। তো সুতরাং আরেকটা হলো যে বার্মা আমাদের একদমই নিয়ারেস্ট। সুতরাং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এতদিন পরে আমার সার্বভৌম রাষ্ট্রের একটা সিদ্ধান্ত হয়েছে, এবং এটা একটা রহস্যজনক ঘটনা যে অতীতের সরকারগুলো, শুধু তো এরা মানে আওয়ামী লীগ সরকার তা তো না, অতীতের সরকারগুলিও কেন এতটা ইন্ডিয়ার উপরে তার বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি তো মূলত আমাদেরকে এফেক্ট করে, সেটা তারা করেছিল। এবং কাদের দ্বারা ব্যবসায়ীদের সুবিধার জন্য করেছে। প্রত্যেক পার্টির নিজস্ব ব্যবসায়ী গ্রুপ আছে, তাদের এখন যে সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় যে এটা ইমপ্লিমেন্ট হওয়া উচিত, এবং ব্যবসায়ীদেরকে বোঝানো। কারণ আমাদের দেশে ব্যবসায়ীরা হয় কি এদের সাথে দেশপ্রেমের কোনো সম্পর্ক নেই, ওদের একমাত্র হলো মুনাফা। তোরা যেসব ব্যাপারে যেসব জায়গার থেকে বেশি মুনাফা লাভ করবে সেই সব জায়গার থেকে তারা আনতে আগ্রহী। এটার সাথে তাদের কোনো দেশপ্রেমের কোনো সম্পর্ক নেই। সুতরাং ব্যবসায়ীদের সাথে আলাপ করে এই বিষয়টা সেটেল করা, এবং সরকার যে উদ্যোগ নিয়েছে আমি মনে হয় সঠিক উদ্যোগ নিয়েছে, এবং একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের সেই চিন্তাই করা উচিত। আর কোথাও একটা মাত্র সোর্স কখনোই কোনো অবস্থানই কোনো বুদ্ধিমানদের কাজ না।